হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর আলো অধ্যায়ের আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস এখানে আলোচনা করব। ক্লাসে যে বিষয়টা আলোচনাটা করব ক্লাসে সেটা হচ্ছে কি, যে আগে যে আমরা দর্পণের আলোচনাটা করে ফেলেছি, উত্তল দর্পণ হোক অবতল দর্পণ হোক, সেই দর্পণ সম্পর্কিত যা তথ্যগুলো আমরা আলোচনা করেছি সেটার এখন আমরা প্রয়োগ করব। অর্থাৎ বিভিন্ন গাণিতিক প্রশ্নের সমাধানগুলো আমরা এখানে করব। যে সমস্ত প্রশ্নগুলো বর্তমানে বিভিন্ন পরীক্ষাতে আসছে এবং সেই প্রশ্নগুলোকে আমরা একজোট করে একটা লিখে রেখেছি, যে বিভিন্ন প্রশ্নগুলো তোমরা এই প্রশ্নগুলোকে তার একটা স্ক্রিনশট নিয়ে নিজেরা সমাধান করার চেষ্টা করো। তোমরা পারছো কিনা দেখো, যে না পারলে ভিডিওগুলো থেকে তথ্য সংগ্রহ করেছো সেগুলো আরেকবার ভালো করে অ্যাপ্লাই করো। তো আমরা চেষ্টা করছি যতগুলো প্রশ্ন দেওয়া আছে এখানে সেই সময়ের মধ্যে একটা ছোট্ট ভিডিও করতে, যাতে করে দর্পণ সম্পর্কিত আলোচনাটা এখানে সম্পূর্ণ হয়ে যায়। অর্থাৎ যা কিছু আমরা শিখেছিলাম সেটা যতক্ষণ না আমরা প্রয়োগ করছি সে বিষয়ে আমাদের ধারণা স্পষ্ট হয় না। তো সেই জন্য আমরা কতগুলো গাণিতিক প্রশ্ন এখানে আলোচনা করছি। তো তোমরা নিজেরা আগে চেষ্টা করতে পারো, ভিডিওটাকে না দেখে নিজেরা চেষ্টা করো, না পারলে তখন তোমরা ভিডিওটা দেখবে। তো প্রথম যে প্রশ্ন হিসেবে এখানে দিয়েছি, প্রথমে আমরা আলোচনাটা করেছি কতগুলো অবতল দর্পণের প্রশ্ন রয়েছে, পরে কতগুলো উত্তল দর্পণের প্রশ্ন রয়েছে। তো গণিতগুলো করার ক্ষেত্রে তোমরা নিজেরা একটা মেন্টাল পিকচার যেটা তৈরি করবে সেটাকে তোমরা রূপান্তরিত করবে, খাতায় চিত্র অঙ্কন করবে এবং প্রয়োজনীয় সূত্র বা সংজ্ঞা যা জানো সেটাকে কাজে লাগাও। তো এক্ষেত্রে গণিত করার ক্ষেত্রে তোমরা বারবার কিন্তু সেই যে চিহ্ন প্রকরণের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা উল্লেখ করেছিলাম সেই পদ্ধতিতেই ছবিটা অঙ্কন করবে, তাতে করে তোমাদের কিন্তু যে গণিতগুলো করার ক্ষেত্রে সেটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা আসছি, যে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণ, তার সামনে 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলে। তো এখানে অবতল দর্পণটা মনে করো এটা, আমরা প্রথম অবতল দর্পণের প্রথম প্রশ্নটার একটু চিত্র এঁকে নিচ্ছি। 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটা বোতল, তাহলে এইটা যদি অবতল দর্পণ হয়ে থাকে, তার বক্রতা ব্যাসার্ধ এটা, আর এটা মেরু বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, তাহলে এই দৈর্ঘ্যটা, অর্থাৎ এটা দেওয়া আছে 10, এই দৈর্ঘ্যটা। আর কি দেওয়া রয়েছে, সামনে বস্তুটাকে রেখেছি। এখন আমরা জানি অবতল তার ফোকাস 10 যদি হয় তার দ্বিগুণ দূরত্বটা হচ্ছে 20 হচ্ছে, এটা বক্রতা কেন্দ্রতে রেখেছি বস্তুটা। তাহলে আমরা এখন তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছি, এখানে বস্তু দূরত্ব যাকে আমরা যে তথ্যটা পেয়েছি, যে বস্তুটাকে যদি কোনো দর্পণের সামনে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব অর্থাৎ বক্রতা কেন্দ্রতে রাখি, অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটাও কিন্তু সেই বক্রতা কেন্দ্রতেই তৈরি হবে এবং সম উচ্চতা বা অবশীর্ষ হবে এবং সমান আকৃতির হয়ে থাকে। তো এক্ষেত্রে এইটা আমরা যে বলেছি, তাহলে বস্তুটার অবতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার রাখলে, তাহলে এখানে বস্তু দূরত্ব যাকে ইউ আমরা ধরতে পারি, সেটা এক্ষেত্রে কিন্তু পরিমাপ করা হচ্ছে মেরু থেকে, সেটা হচ্ছে কিন্তু -20 সেন্টিমিটার। আর ফোকাস দৈর্ঘ্য এফ যেটা আমরা এখানে বলছি, এফ ও সেটা মাপ করা হচ্ছে -10 সেন্টিমিটার। তাহলে বস্তু কোথায় তৈরি হবে, বস্তু দূরত্ব যাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি সেটা কত হবে। আমরা এটা যে মিরর ফর্মুলার সাহায্যে যদি করতে চাই, আমরা যেটা জানি 1/v প্লাস 1/u সমান 1/f, এই সমীকরণে আমরা যদি ভি এর জায়গায় কি বসাবো, ভিটা আমাকে বের করতে হবে, ভি রাখলাম, প্লাস ইউটা এখানে মাইনাস, তো দেখতে পাচ্ছ তাহলে -1/20 সমান 1/-10। তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা মাইনাস হয়ে যাচ্ছে, 1/v সমান হচ্ছে -1/10 প্লাস 1/20। এখন 20টা লসাগু হয়ে যাচ্ছে, তো 10 দুনে 20, -2 প্লাস 1 অর্থাৎ -1/20। অতএব দেখতে পাচ্ছ v সমান -20, অর্থাৎ প্রতিবিম্বটা এখানে সৎ তৈরি হচ্ছে। যেহেতু দেখতে পাচ্ছ প্রতিবিম্বটা এখানে সৎ, তো এখানে আমরা বিবর্ধনটা যদি বার করি, তোমরা দেখবে বিবর্ধন সমান, তাহলে বিবর্ধন সমান -v/u। এক্ষেত্রে তোমরা দেখবে যে -v টা হচ্ছে কত, যে
ভিটা হচ্ছে -20, ইউটা হচ্ছে -10, এই করে সরি ইউটা হচ্ছে -20, দুটোই -20 হয়ে যাচ্ছে -1। তো আমরা বিবর্ধন যেটা আলোচনা করেছিলাম, এখন এই বিবর্ধনের মানটা আমরা জানি যদি পজিটিভ হয়ে থাকে এটা হচ্ছে যে অসৎ বিম্বকে নির্দেশ করে, যদি নেগেটিভ হয়ে থাকে সৎ প্রতিবিম্বকে নির্দেশ করে। তো এটা আমরা এখানে বিবর্ধনের মান -1 পাচ্ছি, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো, এটা একটা সৎ প্রতিবিম্ব তৈরি হয়ে থাকে। তো আমরা যে চিত্র অঙ্কন করে যে থিওরিটা পড়েছিলাম সেখানে আমরা জানি যে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অর্থাৎ বক্রতা ব্যাসার্ধের যদি দূরত্বে অর্থাৎ বক্রতা কেন্দ্রে বস্তু রাখি তাহলে বস্তুটা কোথায় তৈরি হয়, সেই ফোকাস বক্রতা কেন্দ্রতেই তৈরি হয়, অর্থাৎ সেই কুড়িতেই তৈরি হবে, এবং সেক্ষেত্রে তার বিবর্ধন হয়ে থাকবে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকারের যে অনুপাত আমরা যাকে বিবর্ধন বলে বলছি সেটা কত হবে, 1 হবে। তো আমরা এটা গাণিতিক যে সূত্র না লাগিয়ে আমাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা তাহলে লিখবো যে বস্তু দূরত্ব কত হবে, 20 সেন্টিমিটার দূরেই হবে। এখানে আমরা চিহ্নগুলোকে নেগলেক্ট করেই যদি গণিতটা করি, আমাদের যে চিহ্ন প্রকরণ বাদ দিয়ে দশম শ্রেণীতে যে ধরনের আলোচনাটা করেছি, তাহলে বস্তু দূরত্ব, তাহলে এখানে বিবর্ধন বস্তু দূরত্বের যে অনুপাত, বিবর্ধনকে আমরা h'/h বলতে পারি কিংবা v/u আকারে দিয়ে প্রকাশ করে 1 পাবো। তো এক্ষেত্রে আমরা m এর চিহ্ন বর্জিত মানটাই পাবো, এটা সৎ প্রতিবিম্ব পাবো। যদি আমরা সঠিকভাবে গণিতটা করতে চাই তাহলে চিহ্ন প্রকরণ লাগিয়ে এখানে দেখলে আমরা সম্পূর্ণ তথ্যটা পাবো। তো এর পরে চলে আসো, অর্থাৎ আমরা যে চিত্র অঙ্কন করেছি সেই প্রণালীর সাহায্য করতে পারি কিংবা গাণিতিক সূত্রটাকে অ্যাপ্লাই করেও গণিতটা করতে পারি। তো এরপরে চলে এসছো দ্বিতীয় আরেকটা যে প্রশ্নের আলোচনাতে, সেটা তোমরা দেখো, একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেল। একটি আলোকরশ্মি অবতল দর্পণ, এই অবতল দর্পণে এটা মেরু, এটা ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তো এইরকম একটা চিত্রে কি বলছে, একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি বক্রতা কেন্দ্রগামী, এটা হচ্ছে অভিলম্ব হয়ে থাকে, অভিলম্ব বরাবর গেলে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে ওই পথেই ফিরে যাবে। তাহলে আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত? আপতন কোণ কাকে বলে? আমরা যে প্রতিফলনের সূত্র পড়েছি, অভিলম্বের সঙ্গে যে কোণ করে আপতিত রশ্মি সেটাকেই আপতন কোণ বলে। এক্ষেত্রে আপতিত রশ্মি অভিলম্ব তো একই রেখায় পরিণত হয়ে গেছে, তাহলে আপতন কোণ এখানে কত হবে? 0 ডিগ্রি। বোঝা গেছে? যদি অভিলম্ব বরাবর আলোকরশ্মিটা পড়ে তো সেটা কত হয়ে যাবে? 0 ডিগ্রি। এক্ষেত্রেও আমরা সেইটা পাচ্ছি। তৃতীয় প্রশ্নতে চলে এলাম, সেখানে দেখো সমশীর্ষ এবং বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব কোন দর্পণ গঠিত করে? তো এই প্রশ্নটা প্রকৃতপক্ষে অবতল দর্পণ হতে পারে না। সমশীর্ষ এবং বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব কোন দর্পণ গঠিত করতে পারে? এটা একমাত্র সমতল দর্পণই পারে। সমতল দর্পণের সামনে যেরকম উচ্চতার বস্তু রাখা হয় ঠিক সেই রকম উচ্চতাতেই প্রতিবিম্ব তৈরি হয়ে থাকে। তো এটা আমরা জানি যে বস্তু বড় বস্তু রাখলেও এই পাশে বড় বস্তুর প্রতিবিম্বটা আমরা পেয়ে থাকি এটা দর্পণের সামনে। তাহলে এই যে সমশীর্ষক প্রতিবিম্ব পেয়ে থাকি এটা আমরা সমতল দর্পণে পেয়ে থাকি। এরপরে 4 নম্বর প্রশ্নতে চলে এসো, যেটা বলছে একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত করা হলো। একটা অবতল দর্পণ, তার হচ্ছে বক্রতা কেন্দ্র এইখানে মনে করো সি, এখানে একটা আলোর উৎস রাখা আছে। তো এখান থেকে আলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু প্রতিফলিত হয়ে তারা কোন দিকে যায়? আমরা জানি বক্রতা কেন্দ্র থেকে রাখলে সমান্তরাল হয়ে ফিরে যাবে। তো এক্ষেত্রে এখান থেকে দেখো উৎসতে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো, ওই উৎস থেকে দর্পণে আপতিত এবং দর্পণ থেকে প্রতিফলিত, আপতিত দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ। তো এক্ষেত্রে বিভিন্ন আপতন কোণ যদি হয়ে থাকে চ্যুতি কোণ কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তবে আমরা যদি এই 1 নম্বর রশ্মিটা যেটা দর্পণে এসে পড়েছে সোজাসুজি এসে এবং প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, এই কোণের ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি পেয়ে যাব। অর্থাৎ 180 থেকে সবচেয়ে বেশি 180 হবে, এটা কমতে কমতে 180 থেকে আবার 90 হতে পারে, যেটা ধরতে পারি 180 থেকে 90 এর মধ্যে। কিন্তু এক্ষেত্রে অপশন গুলো
আমাকে দেওয়া রয়েছে এইভাবে, একটি বিন্দু উৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে আমরা শুধু যদি ওই একটার 1 নম্বর রশ্মিটাকে আমরা নিয়ে থাকি, ওইটার ক্ষেত্রে আলোচনাটা করলে আমরা এখানে 180টাই পাবো, আর না হলে সবগুলো রশ্মির ক্ষেত্রে কিন্তু আমরা একটা রেঞ্জ পাবো, শুধুমাত্র এইটার ক্ষেত্রে পাবো হচ্ছে 180। তো এটাই যা হোক, প্রশ্নটার মধ্যে একটু অসঙ্গতি দেখতে পাচ্ছি। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা কি রয়েছে, মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। মোটর গাড়ির দর্পণে তোমরা জানো যে অবতল দর্পণ ব্যবহার করা হয়ে আছে। তো অবতল দর্পণের ফোকাসের বাল্বটা জ্বালানো থাকলে সেখান থেকে প্রতিফলিত হয়ে এইভাবে সমান্তরাল হয়ে ফিরে যায়, কিন্তু প্রকৃতপক্ষে মোটর গাড়ির হেডলাইটে কিন্তু পুরোপুরি অবতল দর্পণ না রেখে অধিবৃত্তাকার দর্পণ রাখা থাকে, এবং অধিবৃত্তাকার দর্পণের যে অধিবৃত্ত জিনিসটা নিশ্চয়ই তোমরা পরে পড়বে, তার একটা রিলেশন y স্কয়ার সমান 4ax কিংবা x স্কয়ার সমান 4ay এরকম রিলেশন হয়ে থাকে। এইখানে ফোকাসে রাখলে সেখান থেকে কিন্তু আলোক রশ্মিটা বেশি বরঞ্চ যে সমান্তরাল হতে ইউনিডিরেকশন হয়ে বেশি হয়ে থাকে। তো এক্ষেত্রে সাধারণত আমরা অবতল উল্লেখ করব যদি আমাদের অধিবৃত্ত দর্পণ না দেওয়া থাকে। এরপরে আমরা দেখো আরেকটা প্রশ্ন রয়েছে 6 নম্বরের, সেটা কি বলছে, একটি অবতল দর্পণের মেরু এবং ফোকাসের মাঝখানে একটা বস্তু রাখলে। তো এই চিত্রগুলোকে মুছে দিচ্ছি যেগুলো আলোচনা হয়ে যাচ্ছে, কারণ আমাদের যে পরবর্তী প্রশ্নটার জন্য অনেক কিছু তথ্য লাগতে পারে। একটি অবতল দর্পণের মেরু এবং ফোকাসের মাঝখানে একটা বস্তু রাখলে, একটা অবতল দর্পণ, তো এইটা হচ্ছে মেরু, এটা হচ্ছে ফোকাস, একটা বক্রতা কেন্দ্র। এইখানে কি বলেছে, একটি অবতল দর্পণে মেরু এবং ফোকাসের মাঝখানে একটা বস্তু রেখেছি, ঠিক আছে। রৈখিক বিবর্ধন কত হবে মাঝখানে, তাহলে মেরু আর ফোকাসের মাঝখানে, তাহলে এক্ষেত্রে আমাদেরকে বস্তু দূরত্বটা আমরা যদি গাণিতিক সমীকরণের সাহায্যে করতে হবে। এখানে বস্তু দূরত্ব যাকে আমরা ইউ ধরি, ইউটা কিন্তু হয়ে যাচ্ছে -f/2, ফোকাস দৈর্ঘ্যের অর্ধেক দূরত্বে মাঝখানে রেখেছি, আর প্রতিবিম্ব তাহলে কোথায় হবে আমাকে বের করতে হবে, আর ফোকাসটা তো এখানটায় -f, এটা আমরা জানছি। তাহলে এখানে আমরা যে তথ্যটা দেওয়া আছে সেটা এই ধরনের। তো এবারে আমরা যদি মিরর ফর্মুলা 1/v + 1/u সমান 1/f এই সমীকরণ থেকে v এর মানটা বের করতে চাই, 1/v + 1/u জায়গায় বসবে f/2 - f/2 সমান 1/f। তো এখান থেকে 1/v - 2/f সমান 1/f, এখান থেকে 1/v সমান 1/f + 2/f। দেখতে পাচ্ছ এফটা হচ্ছে এখানে যে এফটা হচ্ছে এফ এর 1 + 2 মানে 3/f। তো এই ক্ষেত্রে আমরা 1/f/3 করে দিলে ওখানে পাচ্ছি v সমান +f/3। তো এখানে দেখতে পাচ্ছ প্রতিবিম্বটা কিন্তু পজিটিভ পাচ্ছি, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্বটা পজিটিভ, কথার অর্থ কিন্তু এটা কিন্তু অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, আলোর গতির অভিমুখে তৈরি হয়েছে। তাহলে এটা অসৎ প্রতিবিম্ব হয়েছে f/3। আমাকে কি জানতে চেয়েছে, রৈখিক বিবর্ধন কত হবে। রৈখিক বিবর্ধন আমরা যদি বের করতে চাই, অর্থাৎ বিবর্ধন m সমান আমরা জানি -v/u, তাহলে -v টা এখানে f/3, u টা হচ্ছে কত -f/2, মাইনাস মাইনাস কেটে গেল প্লাস হবে, আর তাহলে f কেটে গেল, আচ্ছা এখানে v হচ্ছে f/3 হচ্ছে, তাহলে f/3 ইন্টু 2/f, তাহলে f কেটে গিয়ে হচ্ছে 2/3 এবং পজিটিভ হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ বিবর্ধন পজিটিভ, কথাটার অর্থ এটা হচ্ছে কিন্তু অসৎ প্রতিবিম্ব হয়েছে। তাহলে বিবর্ধনটা এখানে আমাদের বি অপশনটা এখানে সঠিক হবে। তো বিবর্ধনটা হবে 2/3। তো এই যে প্রশ্নটা আমরা আলোচনা করলাম, প্রশ্ন 6। তো এইভাবে আমরা অবতল দর্পণ নিয়ে কিছু প্রশ্ন করলাম। তোমরা আরো নিজেদের চেষ্টায় আরো ভিন্ন প্রশ্ন তোমরা সমাধান করবে, এবং না পারলে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে ধরনের প্রসেস অবলম্বন করেছি তোমরা সেটা করতে পারো।
তো এরপরে আমরা চলে আসছি উত্তল দর্পণ নিয়ে প্রশ্ন আলোচনাতে। উত্তল দর্পণ নিয়ে যে প্রশ্নটার আলোচনা আমরা করতে যাচ্ছি, সেখানে আমরা দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। একটি উত্তল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে, একটা উত্তল দর্পণ ধরে নাও, এটা উত্তল দর্পণ। তো আমরা চিহ্ন প্রকরণটাকে মাথায় রেখে সমস্ত চিত্রগুলোকে অঙ্কন করছি। তো এক্ষেত্রে উত্তল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে, তাহলে এখানে বস্তু দূরত্ব ইউ সমান -20 সেন্টিমিটার। আমরা চিহ্ন প্রকরণটাকে নিয়ে আঁকছি, অর্থাৎ এই দিকে বস্তুটা আছে। 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলে দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পাওয়া গেল। দর্পণ থেকে এখানে উত্তল দর্পণের সামনে প্রতিবিম্বটা যেটা হবে পজিটিভ দিকে 10 সেন্টিমিটার এই দিকে তৈরি হবে, এবং ফোকাস আর মেরুর মাঝেই তৈরি হয়। সবকিছু আমরা জেনেছিলাম, প্রতি বস্তুটা যেখানে তৈরি হবে, প্রতিবিম্বটা যেখানে তৈরি হবে সেটা এটার মাঝে তৈরি হবে। এরপরে বলছে বস্তুর বিবর্ধন। তাহলে বিবর্ধন সমান আমরা জানি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্বের অনুপাত। তাহলে আমরা চিহ্ন সহ যদি কাজটা করে থাকি, -10 বাই -20, তাহলে হয়ে যাচ্ছে হাফ। বিবর্ধন এখন দেখতে পাচ্ছ যে এটা পজিটিভ, এর অর্থ হচ্ছে এটা অসৎ বিম্ব তৈরি করেছে। তাহলে বিবর্ধন প্রতিবিম্বের প্রকৃতি, অর্থাৎ বিবর্ধন যেহেতু প্রতিবিম্বটা হচ্ছে অসৎ প্রকৃতির হবে। আমরা আগেই পড়েছি উত্তল দর্পণের সামনে বস্তুটাকে যে কোনো অবস্থানে রাখা হোক না কেন, সে অসৎ প্রতিবিম্বই তৈরি করে, এবং এটা সমশীর্ষ হবে। প্রকৃতি আর সমশীর্ষ অসৎ হবে, সমশীর্ষ তো হবেই, এটা নিশ্চিত তোমরা এই বৈশিষ্ট্যটা বলতে পারবে। তো এর পরের প্রশ্নটা দেখো, তো কোশ্চেন 2 তে চলে যাও। কি বলেছি দেখো, যে একটি উত্তল দর্পণের সামনে 12 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, তো আমরা একটা উত্তল দর্পণকে বারবার মুছে দিচ্ছি, তো আমরা এই চিত্রটাকে রেখে দিতে চাইবো যে একটা উত্তল দর্পণের সামনে 12 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, তো বস্তুটা যেটা রেখেছি ইউ সমান -12 সেন্টিমিটার। এখানে বস্তুটার বিপরীত দিকে আমরা মাপ করছি, তো দূরত্বটা মেরু থেকে মাপ করছি, তো এটা -12 সেন্টিমিটার। উৎপন্ন প্রতিবিম্বের বিবর্ধন এখানে দেওয়া আছে। বিবর্ধন আমরা জানি -v/u, এটার মান তোমাকে দেওয়া রয়েছে 1/3। প্রতিবিম্ব দূরত্ব কত? তো আমরা আমরা চিহ্ন বর্জিত করেই যদি চিত্র অঙ্কন করে তাই, তাহলে এক্ষেত্রে এই সূত্র থেকে তোমরা বের করতে পারো। তাহলে এক্ষেত্রে ভিটা সমান কত হবে? ভি সমান হবে -u/3। ইউ এর জায়গায় তোমরা -12 বসাও, -12 অর্থাৎ 4। অর্থাৎ দেখতে পাচ্ছ প্রতিবিম্বটা হচ্ছে +4 সেন্টিমিটার দূরে তৈরি হবে, অর্থাৎ হচ্ছে অসৎ হবে। যখন পজিটিভ মান বেরোচ্ছে, অর্থাৎ বস্তুটা কোথায় তৈরি হবে? ফোকাস থেকে, অর্থাৎ মেরু থেকে 4 সেন্টিমিটার দূরে তৈরি হবে। প্রতিবিম্ব দূরত্বটা কত? তো এক্ষেত্রে আমরা চিহ্ন নিয়ে করছি, চিহ্ন না নিয়ে করেও তোমরা যে আমরা বৈশিষ্ট্য জানি সেই অনুযায়ী তোমরা লিখে দিতে পারো, আর এখানে চিহ্ন দিয়ে করলে আমরা আরো একটু স্পষ্ট হয়ে ধারণাটা আমাদের হবে। তো এরপরে চলে এসো, এরপরে 3 নম্বর প্রশ্নটাতে দেখো, আমরা চিত্রটাকে একই এঁকে রেখে দিচ্ছি। 3 নম্বর প্রশ্নটা দেখো, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? এটা আমরা তো জানি যে একটা উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক, কিংবা আমরা সমতল দর্পণ ব্যবহার করলে তার দৃষ্টিক্ষেত্র সাধারণত কত হয়ে থাকে? তার দর্পণের আকৃতি অনুযায়ী যে রশ্মিগুলো সেখানে এসে লম্বভাবে পড়ছে, সেগুলোই কেবলমাত্র হয়ে থাকবে তার দৃষ্টিক্ষেত্র। যদি কোনো ব্যক্তি যেখান থেকে যে দেখছে দর্পণের সামনে দাঁড়িয়ে থেকে, তাহলে দৃষ্টিক্ষেত্র কিন্তু দর্পণের আকৃতির উপরটাই নির্ভর করবে। কিন্তু যত বড় তার আকারের সেই এরিয়ার সেই অনুযায়ী তার পিছন দিকে অবস্থিত বস্তুগুলোর প্রতিবিম্ব সে দেখাতে সাহায্য করে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা জানি কি, তার দৃষ্টিক্ষেত্র বিভিন্ন কোণ যতগুলো আলোকরশ্মি তার উপর পড়া সম্ভব, সেই সমস্ত এরিয়াটাই হচ্ছে তার দৃষ্টিক্ষেত্র। বোঝা গেছে? আর একটা সমতল দর্পণ যদি হয়ে থাকে, তার দৃষ্টিক্ষেত্র হচ্ছে কেবলমাত্র এইটা হচ্ছে তার দৃষ্টিক্ষেত্র। তো বোঝা যাচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্সটা রয়েছে। সেই জন্য আমরা গাড়ির যে
উইং মিরর হিসাবে অর্থাৎ রিয়ার ভিউ মিরর হিসাবে কিন্তু আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি। তো এরপরে চলে এসো একটি উত্তল দর্পণের সামনে। তো এই উত্তল দর্পণের প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে, তো চিত্রটাকে আমরা একই রেখে যাচ্ছি। উত্তল দর্পণের সামনে 4 নম্বর প্রশ্নটা দেখো। উত্তল দর্পণের সামনে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। তো আমরা চিহ্ন প্রকরণ সহ আমরা আঁকছি, বস্তুটাকে ধরো এখানে রেখেছি, এটা হচ্ছে 60 সেন্টিমিটার দূরে মেরু থেকে রাখা হলো। বস্তুটির উচ্চতার 1/3 ভাগ উচ্চতা সম্পন্ন একটা প্রতিবিম্ব গঠন করলো। তাহলে বস্তুর উচ্চতা আমার জানা নেই, আর প্রতিবিম্বের উচ্চতার যেটা হচ্ছে কত h/3। প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। আমাদেরকে আমরা জানি যে এখানে প্রতিবিম্বের বিবর্ধন সমান আমরা জানি কি, তার দুটো সূত্র, যে h' কিংবা আমরা যদি সেটা ব্যবহার করি h/3/h, তাহলে 1/3 পাচ্ছি তার বিবর্ধন। তো এই ক্ষেত্রে আমরা উত্তল দর্পণ যেহেতু পড়ছি, যদি গাণিতিক প্রশ্ন করি এখানে বিবর্ধনটা কিন্তু আমরা পাবো নেগেটিভই পাবো, ঠিক আছে। অর্থাৎ বিবর্ধন v, অর্থাৎ বিবর্ধনের যে সূত্র -v/u, সেখান থেকে যদি আমরা প্রয়োগ করি তাহলে এইটাই সমান হবে কিন্তু -1/3। বিবর্ধনটা কিন্তু এই ক্ষেত্রে আমাকে চিহ্ন নিয়ে যদি বসাই, বিবর্ধনটা কিন্তু -u/3 হবে। অর্থাৎ আমরা বিবর্ধনের যে সূত্রটা জানি সেইটার সঙ্গে আমরা এখানে যদিও প্লাস বেরোচ্ছে, কিন্তু আমরা জানি উত্তল দর্পণের বিবর্ধন -1/3 হয়ে থাকে। তো এই সূত্র থেকে এবারে আমরা দেখতে পাচ্ছি তাহলে -1/3 ইকুয়াল টু -v/u, কিংবা আমরা যদি যেটা বের করতে চাইছি v সমান u/3। তো u/3 তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে এখানটায় বিবর্ধন যেটা বেরিয়েছে আমরা 1/3 যদি লাগিয়ে করব, কিন্তু এই চিহ্নটা ব্যবহার করার সময় তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে মাইনাসটা থেকে যাচ্ছে। 1/3 সমান -u/3, আর v সমান এখানে পেয়ে যাচ্ছে এখানতে আমাদের এখানে মাইনাস লাগিয়ে করতে হবে, মাইনাস লাগিয়ে করলে তাহলে আমাদের পেয়ে যাচ্ছে v সমান u/3। তো দু জায়গায় নেগেটিভটা আমরা ইউজ করে দিলে সঠিক উত্তর হবে না। তো আমাদের যেহেতু ইউ এর আমরা চিহ্নযুক্ত মান বসাবো, তাহলে আমরা কিন্তু এই বিবর্ধনটাকে আমরা 1/3 রেখেই করব, ঠিক আছে। তাহলে অতএব 1/3 সমান -v/u করব, আর v সমান পাবো হচ্ছে -1/3 ইন্টু u। তাহলে -1/3 ইন্টু u এর জায়গায় চিহ্নযুক্ত যদি আমরা বসিয়ে করি -60, তাহলে হয়ে যাচ্ছে +20 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমরা দু জায়গায় কিন্তু চিহ্ন বসিয়ে করলে কিন্তু আমাদের উত্তরের গন্ডগোল আসছে। তো আমরা যে কোনো একটা জায়গায় আমরা চিহ্নটা ব্যবহার করব। বিবর্ধনের এই সংজ্ঞাটা যেটা বেরোলো, এটা 1/3 বসিয়ে আমাদেরকে করতে হবে। তো দেখতে পাচ্ছ, কারণ আমরা প্রতিবিম্বটা জানি এখানে সৎ প্রতিবিম্ব হয় না, অসৎ হবে। অসৎ হওয়া মানেই এটা কিন্তু পজিটিভ চিহ্ন যুক্ত আসবে। তো এক্ষেত্রে তাহলে বুঝতেই পারছো প্রতিবিম্ব দূরত্বটা হবে কত, মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে হবে প্রতিবিম্বটির অবস্থান। তো এই হচ্ছে গাণিতিক প্রশ্ন, যেগুলো বিভিন্ন প্রশ্ন বিচিত্রা বা তোমাদের টেস্ট পেপার থেকে আমরা সংগ্রহ করেছি। তোমরা এইভাবে নিজেদের মতো প্রশ্ন তৈরি করবে, মানে সংগ্রহ করে মানে সমাধান করার চেষ্টা করবে। তো দুবার কিন্তু একটা কথা বলছি যে চিহ্ন প্রকরণের ইউজ করার ক্ষেত্রে তোমরা কিন্তু দুবার চিহ্ন প্রকরণ ব্যবহার করলে গণিতটা ভুল হবে। কোন একটা আননোন যে সমীকরণে যা পাচ্ছ সেটা পজিটিভ বা নেগেটিভ যাই বেরোক না কেন, সেটার সঙ্গে আমরা চিহ্ন প্রকরণের যে রিলেশন করেই কিন্তু গণিতগুলো করবে। তো তবে তোমরা কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে। আর না হলে যে প্রতিবিম্ব গঠনের যে আমাদের প্রণালী আছে, জানি যে উত্তল দর্পণে সবই অসৎ হয়ে থাকে, তো সেই বিষয়টা মাথায় রেখে তোমরা উত্তরটা দেবে।